হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা, আর আমি আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি, যেটা হলো ত্রিপুরার জিকে থেকে ক্লাস নাম্বার 12। তার আগে আরও 11টা ক্লাস করিয়েছি, যেগুলি তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। আর ত্রিপুরার জিকে থেকে আজকে যে টপিকটা পড়বো সেটা হলো ড্রেনিং সিস্টেম অফ ত্রিপুরা। ত্রিপুরার ড্রেনিং সিস্টেম নিয়ে আমরা আজকে আলোচনা করব। কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা দেখে নেব। তো তোমরা জানো টিপিএসসি এবং টিটিএডিসির মধ্যে কিছু কমন টপিক রয়েছে। সেটার মধ্যে আজকে যে ত্রিপুরা জিকের পার্টটা, সেটা হলো একটা কমন টপিক। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তাছাড়া কোনো কোয়ারিজ থাকলে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা অবস্থিত আগরতলা মঠচমনিতে। তো তোমরা যদি নোটস নিতে চাও, আমাদের কাছে টিপিএসসি, টিটিএডিসি এবং টেটের নোটও কিন্তু রয়েছে, টেট 1 এবং 2। সেটা নোটস যদি নিতে চাও, তাহলে তোমরা আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের কোচিং সেন্টার থেকে এসে তোমরা নিয়ে যেতে পারো। তাছাড়া কোচিংয়ের এই যে টেটের জন্য আমাদের এখানে অফলাইন ক্লাসেরও সুবিধা রয়েছে। সেটা যদি তুমি এডমিশন নিতে চাও, তাহলে তোমরা খুব শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। কারণ আমরা নেক্সট মাসে নতুন একটা ব্যাচ, ফ্রেশ একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা হবে এই সেশনের 12 নাম্বার ব্যাচ। তোমরা যদি এই ব্যাচে এডমিশন নিতে চাও, যেটা হবে শনিবার এবং রবিবারে দুপুর 12টা থেকে ক্লাসটা হবে। তো শনিবার রবিবারে ব্যাচের মধ্যে যারা এডমিশন নিতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর বাকি ডিটেলসটা আমি পরে বলছি, আগে তোমরা ক্লাসটা দেখো, তারপর বাকিটা আমি বলে দিচ্ছি। ওকে। আর এটা শুরু করার আগে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, টিটিএডিসি যে নোটসটা রয়েছে, সেই নোটের প্রাইসটা হলো 1500 টাকা, যার মধ্যে তোমরা ফুল নোটস পেয়ে যাচ্ছ এবং সাথে পেয়ে যাচ্ছ মক টেস্ট। এই মক টেস্টটা কারা পাবে? যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নিচ্ছে, তাদের জন্য কিন্তু থাকছে এই মক টেস্টটা, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। কারণ তোমরা যারা 1500 টাকার মধ্যে নোটসটা নিচ্ছ, নোটের সাথেই থাকছে অনলাইন মক টেস্টটা। এটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগছে না। আর তোমাদের জন্য আরেকটা গুড নিউজ, যে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পেইড মক টেস্ট নিয়ে আসতে চলেছি। পেইড মক টেস্ট, যেটা হবে খুবই কম প্রাইসের মধ্যে হবে, যেটার মধ্যে তোমরা মক টেস্ট পেয়ে যাবে 30টা টোটাল মক টেস্ট, অনলাইন মক টেস্ট তোমরা পেয়ে যাবে। সেটা কিভাবে নেবে সেটা আমি বলে দেবো, আগে ক্লাসটা দেখো, তারপর এটা বলে দিচ্ছি। তো প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, দিস রিভার ইজ ফর্মড বাই কনফ্লুয়েন্স অফ টু রিভারলেটস নেমলি শর্মা অ্যান্ড রায়মাস, নেম দ্য রিভার। সো এ কি বলো, যে এই যে নদীটা, সেটা ফর্ম হয়েছে কি কনফ্লুয়েন্স অফ টু, যে মানে দুইটা নদী যেখানে এসে মিলিত হয়, যে শর্মা নদীটা এবং রায়মা নদীটা যেখানে এসে মিলিত হয়, সেই জায়গাটা, সেটা কোন রিভারে? এখান থেকে একটা শর্মা নদী আসলো, এখান থেকে রায়মা নদী আসলো, তারপর এখানে এসে মিলিত হয়, আরেকটা নদী ফর্ম করলো। সেই নদীটার নাম কি? তো সেই নদীটার নাম হবে গোমতী রিভার, যে অপশন নাম্বার বি, গোমতী রিভার। ওকে, অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। ওকে, যেরকম ধরো এটা হলো শর্মা রিভারটা, এটা হলো রাইমাস রিভারটা, এখানে গিয়ে মিলিত হয়েছে, এখানে আরেকটা নদী ফর্ম হয়েছে, এই নদীটার নাম হলো গোমতী রিভার। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 2 নাম্বার, দ্য শর্মা স্ট্রিম অরিজিনেটস ফ্রম হুইচ হিল রেঞ্জ। ওকে, যে শর্মা স্ট্রিমটা যে রয়েছে, সেটা অরিজিনেট হয় কোন হিল রেঞ্জ থেকে? তো কোন হিল রেঞ্জ থেকে যে শর্মা স্ট্রিমটা, সেটা অরিজিনেট হয়েছে, তার উৎসটা হয়েছে। তো এটা কারেক্ট আনসার হবে দ্য 18মুড়া রেঞ্জ, অপশন নাম্বার বি, 18মুড়া রেঞ্জ। 18মুড়া যে হিল রেঞ্জ রয়েছে, সেটা থেকে কি উৎস, সেইখান থেকে উৎসটা হয়েছে কিসে? দ্য শর্মা স্ট্রিমের, শর্মা। নেক্সট, 3 নম্বর, the Rima stream originate from this hill range. What is the name of this hill range? আর যে রাইমার যে স্ট্রিমটা রয়েছে, সেটা উৎসটা কোন হিল রেঞ্জ থেকে? তো সেটা হবে দ্য লংতরাই রেঞ্জ, অপশন নাম্বার এ। লংতরাই হিল রেঞ্জ থেকে যে রাইমাস রয়েছে, সেটা স্ট্রিমটা হয়েছে, অরিজিনেট হয়েছে। 4 নম্বর, where is the confuse the two rivulets শর্মা অ্যান্ড রাইমা? ওকে, তো কোন জায়গার মধ্যে এটা যে এই যে শর্মা অ্যান্ড রাইমাটা, যে কোন জায়গার মধ্যে যে কনফিউজ হয়েছে, কোন জায়গাতে হয়েছে? তো এটা কারেক্ট আনসার হবে এই যে এই আনসারটা, অপশন নাম্বার এ। কি হবে? এই যে দুচাইবাড়ি একটা জায়গা, যেখানে মধ্যে শর্মা অ্যান্ড রাইমাসটা কি হয়েছে? মিলিত হয়েছে। তো কোথায়? দুচাইবাড়ি, অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। আর যে জায়গার মধ্যে শর্মা নদীটা এবং রাইমাস নদীটা মিলিত হয়েছে, এই জায়গাটার নাম হলো দুচাইবাড়ি। এবং এখানে মিলিত হয়েছে আরেকটা নদীর যে উৎস হয়েছে, নদীর একটা হয়েছে, সেটাকে হয়েছিল গোমতী রিভার। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 4 নাম্বার এমসিকিউ কারেক্ট আনসার অপশন নাম্বার এ। 5 নাম্বার, হোয়াট ইজ দ্য লেন্থ অফ গোমতী রিভার? গোমতী রিভারের লেন্থ কত? তো গোমতী রিভারের লেন্থটা কত হবে? সেটা হবে এই যে 133 কিলোমিটার, অপশন নাম্বার বি এটা কারেক্ট আনসার, 133 কিলোমিটার।
6. Which river of Tripura carries the highest annual flow? যে ত্রিপুরার যে কোন নদীটা, এখন কি বলো, ত্রিপুরা কোন নদীটা যেটা আমাদের একদম হাইয়েস্ট অ্যানুয়াল ফ্লো হয়ে থাকে, হাইয়েস্ট হয়ে থাকে, সেটা কি হবে? সেটা হবে দ্য রিভার গোমতী। গোমতী নদীতে কি হয়? গোমতী নদী, ত্রিপুরা গোমতী নদীতে সবচেয়ে বেশি অ্যানুয়াল ফ্লো হয়ে থাকে, একদম হাইয়েস্ট অ্যানুয়াল ফ্লো হয়ে থাকে। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। আর এই যে কোশ্চেনটা সেটা দেখো টিপিএসসি 2019-এ আর টিএফএস 2021-এর মধ্যে এই কোশ্চেনটা এসেছে। দুইটা এক্সামের মধ্যে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। নেক্সট 7 নম্বর, রিভার ডিউ অরিজিনেটস ফ্রম হুইচ হিল রেঞ্জ অফ ত্রিপুরা? রিভার ডিউটার যে রয়েছে সেটা উৎসটা হয়েছে ত্রিপুরা কোন হিল রেঞ্জ থেকে? কোন হিল রেঞ্জ থেকে হয়েছে? সেটা হবে জম্পুই। জম্পুই থেকে রিভার ডিউটা উৎসটা হয়েছে। তো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 8 number, the shortest west flowing major river of Tripura. The shortest west flowing major river of Tripura সেটা কি হবে? সেটা হবে রিভার হাওড়া। অপশন নাম্বার বি রিভার হাওড়া। 9. What is the length of Howrah river in Tripura? ত্রিপুরা হাওড়া রিভারের লেন্থ কত? ত্রিপুরার মধ্যে যে হাওড়া রিভারটা সেটার লেন্থটা কত? তো সেটার লেন্থ কত হবে? এটা হলো অপশন নাম্বার এ 53 কিলোমিটার। এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। তারপর রয়েছে 10 নম্বর, which of the following is the largest river of Tripura by volume? যে নিচের অপশনগুলির মধ্যে কোনটা ত্রিপুরার মধ্যে লার্জেস্ট রিভার? কিসের বেসিসে? ভলিউমের, গভীরতা, গভীরতার বেসিসে কোনটা লার্জেস্ট রিভার ত্রিপুরার মধ্যে? আর এই অপশনগুলির মধ্যে কিন্তু বললো। তো এটা কারেক্ট আনসার কি হবে? গোমতী রিভার। অপশন নাম্বার এ গোমতী রিভার। 11 নম্বর, নেম দ্য লংগেস্ট রিভার অফ ত্রিপুরা। ত্রিপুরার লংগেস্ট রিভার নাম কি? ত্রিপুরার লংগেস্ট রিভার হলো মনু। অপশন নাম্বার এ লংগেস্ট হলে মনু। ওকে, লংগেস্ট আর লার্জেস্টের মধ্যে কিন্তু কনফিউজ হবে না, লংগেস্ট রিভার হলে কিন্তু মনু। নেক্সট 12 নম্বর, ড্যাশ ইজ কনসিডার অ্যাজ হোলি অ্যাজ গঙ্গা বাই দ্য পিপল অফ ত্রিপুরা। যে কোন ত্রিপুরা কোন নদীটাকে যে ত্রিপুরার যে মানুষরা রয়েছে সেটা একদম গঙ্গার মতন পবিত্র মনে করে। তো গঙ্গার মতন পবিত্র মনে করে ত্রিপুরা কোন নদীটা? সেটা হবে গোমতী রিভার। গোমতী নদীকে ত্রিপুরা মানুষেরা গঙ্গার মতন পবিত্র মনে করে। সো গোমতী, অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। 13, what is the origin প্লেস অফ লংতরাই রিভার অফ ত্রিপুরা? ত্রিপুরা যে লঙ্গাই রিভারটা রয়েছে, ত্রিপুরার মধ্যে যে লঙ্গাই নদীটা রয়েছে সেটার উৎসটা কোন জায়গা থেকে? হয়েছে? সেটা হবে জম্পুই হিলস থেকে। জম্পুই হিলস থেকে এর উৎসটা হয়েছে, সেখান থেকে হয়েছে কি লঙ্গাই রিভার। 14, in which range of hills does the river Jui originate? যে কোন যে রেঞ্জ থেকে, কোন হিল রেঞ্জ থেকে যে জুরি নদীটা রয়েছে সেটা উৎসটা হয়েছে। তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি জম্পুই। অপশন নাম্বার বি জম্পুই। 15, ত্রিপুরা হ্যাজ হাউ মেনি মেজর্স রিভার ইন দ্য স্টেট? ত্রিপুরার মধ্যে যে কতটা মেজর রিভার রয়েছে, মেজর নদী রয়েছে? তো কারেক্ট আনসার ইজ 10। অপশন নাম্বার ডি 10। মেজর রিভার কয়টা রয়েছে? 10। 16, what is the nature of the major rivers of Tripura? যে মেজর রিভার্স যে রয়েছে, যেটা 10টা রয়েছে সেটার মধ্যে তার নেচারগুলি কীরকম? নেচারটা কী হবে? তো এটা কারেক্ট আনসার হবে এই যে এফেমেরাল। অপশন নাম্বার বি এফেমেরাল। নেক্সট 17, which river flows as the border between Tripura and Mizoram? ত্রিপুরা আর মিজোরামের যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারের মধ্যে কোন রিভারটা ফ্লো করে? তো কোন রিভারটা? সেটা কারেক্ট অ্যান্সার কি হবে? যে লঙ্গাই। অপশন নাম্বার এ লঙ্গাই। ত্রিপুরা এবং মিজোরামে যে বর্ডারটা রয়েছে সেখানে যে একটা রিভার ফ্লো করে সেটা হলো লঙ্গাই রিভার, লঙ্গাই নদী। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার, লঙ্গাই। ওকে, 18, which river of Tripura meets with the Monu river? ত্রিপুরার কোন নদীটা মনু নদীর সাথে গিয়ে মিলিত হয়? তো কারেক্ট আনসার ইজ ধলাই। অপশন নাম্বার সি ধলাই রিভার। ধলাই নদীটা ত্রিপুরা মনু নদীর সাথে গিয়ে মিলিত হয়। 19, river Monu of Tripura is originate from which of the following hills? নিচে অপশনগুলির মধ্যে কোন হিল থেকে মনু নদীটা কি হয়? মনু নদীটা অরিজিনেট হয়েছে, উৎস হয়েছে। তার উৎসটা কোন হিলের মধ্যে? যেটা টিপিএস অ্যান্ড টিসিএস GR2 2020-তে এই কোশ্চেনটা এসেছে। তো এটা কোন হিল রেঞ্জ হবে? সেটা হলো এই যে শাখান হিলস। অপশন নাম্বার এ শাখান হিলস থেকে রিভার মনুটা অরিজিনেট হয়েছে। 23, Khwai river originates from this hill range of Tripura. Name it.
খোয়াই নদীটা যে রয়েছে সেটা কোন হিল রেঞ্জ থেকে, ত্রিপুরা কোন হিল রেঞ্জ থেকে অরিজিনেট হয়েছে, তার উৎসটা যেটা নাম বলো, সেটার নাম কি হবে? এটা হলো যে অপশন নাম্বার এ, যে লংথরাই রেঞ্জ। অপশন নাম্বার এ লংথরাই রেঞ্জ, অপশন নাম্বার এ। 24. হোয়াট ইজ দ্য লেন্থ অফ খোয়াই রিভার? খোয়াই রিভারের লেন্থ কত? খোয়াই রিভারের লেন্থটা কত হবে? খোয়াই রিভারের লেন্থ হলো 166 কিলোমিটার, অপশন নাম্বার ডি। 166 কিলোমিটার হলো খোয়াই নদীর যে লেন্থটা। 25. It is the second longest river of Tripura. What is the name of this river? ত্রিপুরার সেকেন্ড লংগেস্ট রিভার। প্রথম যে ফার্স্ট যে লংগেস্ট, ত্রিপুরার যে লংগেস্ট রিভার সেটা তো হলো মনোয়া। সেকেন্ড লংগেস্ট হলে সেকেন্ড লংগেস্ট হবে যে খোয়াই রিভার। সেকেন্ড লংগেস্ট খোয়াই রিভার। যে লংগেস্ট প্রথমটা কোনটা? মনোয়া। সেকেন্ড হলে খোয়াই। লংগেস্ট, এখানে কিন্তু লংগেস্ট বলো, লার্জেস্ট না, লংগেস্ট। 26. Which river of Tripura is locally known as Saidra River by Kokborok speaking tribal people of the state? যে কোন নদীটা, ত্রিপুরা কোন নদীটা যেটা লোকালি কি বলা হয়? এই যে সাইদ্রা রিভার। সাইদ্রা রিভার বলা হয় ককবরক স্পিকিং এ। ককবরক যে বলে ট্রাইবেলরা রয়েছে, যে এই স্টেটে যে ট্রাইবেলরা রয়েছে ককবরক বলে, তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে সাইদ্রা রিভার বলা হয় ত্রিপুরা কোন নদীকে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে কি কি রয়েছে? মহরী রিভার, দেউ রিভার, গোমতী রিভার অ্যান্ড হাওড়া। তো এটা কারেক্ট অ্যান্সার হবে হাওড়া, অপশন নাম্বার ডি, হাওড়া। হাওড়া নদী কি ককবরক পিপলরা এই স্টেটে, ত্রিপুরা স্টেটে ককবরক পিপলরা কি বলে, কি রিভার বলে? এই যে সাইদ্রা রিভার বলে। তো এখানে কারেক্ট অ্যান্সার কি হবে অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন? অপশন নাম্বার ডি, হাওড়া রিভার। ওকে, নেক্সট 27. হুইচ রিভার অফ ত্রিপুরা ইজ অলসো নোন অ্যাজ লিটল ফেনি? ত্রিপুরা কোন নদীকে লিটল ফেনি হিসেবেও বলা হয়, লিটল ফেনি নামেও চেনা যায়? তো কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, মহরী রিভি। অপশন নাম্বার বি, মহরী রিভার। মহরী রিভারকে ত্রিপুরা লিটল ফেনি নামেও পরিচিত করা হয়, লিটল ফেনি নামে বলা হয়। 28. It is a trans-boundary river in India and Bangladesh with ongoing water rights dispute. Name it. যেটা কি, এটা হলো একটা ট্রান্সবাউন্ডারি রিভার, যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে অনগোয়িং ওয়াটার রয়েছে রাইট ডিসপুট, সেটার নামটা কি? সেটার নামটা হলো যে অপশন নাম্বার বি, ফেনী রিভার। কি অপশন নাম্বার বি, ফেনী রিভার। তারপর 29. Which lake of Tripura was declared as the Ramsar site in 2005? যে নিচের অপশনগুলির মধ্যে কোন লেককে, ত্রিপুরা কোন লেককে কি হিসেবে ডিক্লেয়ার করেছে? রামসার সাইট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। কবে করা হয়েছে? 2005-এ। যে রামসার সাইট হিসেবে কবে ডিক্লেয়ার করা হয়েছে? 2005-এর মধ্যে। আর ত্রিপুরা কোন লেককে রামসার সাইট হিসেবে 2005-এর মধ্যে ডিক্লেয়ার করা হয়েছে? কোন লেক? সেটা হলো অপশন নাম্বার সি, রুদ্রসাগর লেক। রুদ্রসাগর লেক, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। তো রুদ্রসাগর লেক কোথায় অবস্থিত সেটা তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। নেক্সট 30. Desh lies at the confluence of river Raima and Sharma rivers in Amarpur subdivision in Tripura. যে কোন লেকটা রিভার যে রাইমা অ্যান্ড শর্মা রিভারটা রয়েছে সেটা অমরপুর সাবডিভিশনের মধ্যে ত্রিপুরার মধ্যে এটা কি লাইজ করে অবস্থিত। তো কোন লেকটা হবে? এটা হবে ডুম্বুর লেক, অপশন নাম্বার সি, ডুম্বুর লেক। তারপর 31. There is a hydel project near this lake from where river Gomti originates and this is called Tirthomukh. What is the name of this lake? তো এখানে কি বলে যে একটা প্রজেক্ট আছে, হাইড্রেল প্রজেক্ট, যেটার কাছে একটা লেক আছে, যে লেকটা যেখান থেকে রিভার যে গোমতী রিভারটা রয়েছে সেটা উৎস হয়েছে, সেটা অরিজিনেট হয়েছে, যেটাকে বলা হয় তীর্থমুখ। তীর্থমুখ বলা হয় জায়গাটা থেকে যেখান থেকে গোমতীটা অরিজিনেট হয়েছে। আর যে একটা হাইড্রেল প্রজেক্ট আছে সেটার কাছে একটা লেক আছে। তো ওই যে লেকটা, ওই লেকটার নাম কি? তো ওই লেকটার নাম হবে ডুম্বুর লেক, অপশন নাম্বার ডি, ডুম্বুর লেক। ওকে, সো একটা হাইড্রেল প্রজেক্ট আছে যেটার কাছে ডুম্বুর লেক আছে, সেখান থেকে গোমতী যে নদীটা রয়েছে সেটা অরিজিনেট হয়েছে। আর সেটাকে কি বলে, যে জায়গাতে অরিজিনেট হয়েছে সেটাকে তীর্থমুখ বলা হয়। তো কোন লেক? ডুম্বুর লেক, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর 32. Mahadevan temple is located near a bank of which lake of Tripura? মহাদেবান টেম্পল একটা রয়েছে, সেই টেম্পলটা ত্রিপুরার কোন লেকের কাছে অবস্থিত? কোন লেকের কাছে অবস্থিত? সেটা হবে অপশন নাম্বার বি, বিজয় সাগর লেক। অপশন নাম্বার বি, বিজয় সাগর লেক। ত্রিপুরার বিজয় সাগর লেকের কাছে মহাদেবান টেম্পল যে রয়েছে সেটা অবস্থিত। 33. Which lake of Tripura is considered sacred as on
ইটস ইস্টার্ন সাইড দ্য টেম্পল অফ মাতা ত্রিপুরেশ্বরী সিচুয়েটেড। যে কোন ত্রিপুরা কোন লেকের যে কাছে, যে ইস্টার্ন সাইডে, কোন লেকের ইস্টার্ন সাইডে যে ত্রিপুরা যে একটা টেম্পল রয়েছে মাতা ত্রিপুরেশ্বরী, সেটা অবস্থিত। তো এটা কারেক্ট আনসার কি হবে? কল্যাণ সাগর লেক। অপশন নাম্বার বি, কল্যাণ সাগর লেক। অর্থাৎ যে উদয়পুর মাতাবাড়ি যে রয়েছে, যেটা ত্রিপুরেশ্বরী মন্দির নামে আমরা চিনে থাকি, তাদের সামনে যে লেকটা রয়েছে সেই লেকটা হলো কি, এই যে লেকটা কি ইস্টার্ন সাইডে, টেম্পলের ইস্টার্ন সাইডে, ওই লেকটাকে বলা হয় কি কল্যাণ সাগর লেক। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 34, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ লেক কসবা কালী মন্দির ইজ সিচুয়েটেড। যে অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ লেক, কোন লেকের, যে একটা লেক রয়েছে, যে লেকের, যে লেকের পাড়ে কি রয়েছে, কসবা কালী মন্দিরটা অবস্থিত হয়েছে। তো কোন লেক, কসবা কালী মন্দিরের যে পাশে যে অবস্থিত লেকটা, সেটা কোন লেক? তো সেটা হবে অপশন নাম্বার বি, কমলা সাগর লেক। অপশন নাম্বার বি, কমলা সাগর লেক। যে কসবা কালী মন্দিরের সামনে যে লেকটা, সেটা কি কমলা সাগর লেক। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ ত্রিপুরার জিকে থেকে। আর আজকে ছিল কি, আজকে ছিল ক্লাস নাম্বার 12। ওকে, আর কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে তোমরা জানিয়ে দিতে পারো, বা কোনো সাজেশন থাকলে সেটাও তোমরা দিতে পারো। আর আমাদের কোচিং সেন্টারে তো তোমরা জানো যেটা অবস্থিত আগরতলা মঠচমুনিতে। তোমরা যদি কেউ নোটস নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের কোচিং সেন্টার অবস্থিত আগরতলা মঠচমুনি, সেখান থেকে এসে তোমরা নোটসটা নিয়ে যেতে পারো। TTADC যে নোটসটা রয়েছে, সেই নোটের প্রাইসটা হলো 1500 টাকা, যার সাথে তোমরা পেয়ে যাচ্ছ ফুল নোটস এবং পেয়ে যাচ্ছ কি অনলাইন মক টেস্ট। মক টেস্টটা কারা পাবে? যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নিয়েছে এবং যারা নোটসটা নেবে তাদের জন্যই থাকছে অনলাইন মক টেস্ট। আর আমাদের এখানে একটা পেড মক টেস্টও আমরা শুরু করতে যাচ্ছি, যেটা খুব তাড়াতাড়ি শুরু করব, যার মধ্যে তোমরা পেয়ে যাবে টোটাল 30টা অনলাইন মক টেস্ট পেয়ে যাবে, পেড মক টেস্ট। সেটা প্রাইসটা কত হবে সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো, আজকের মধ্যেই তোমাদেরকে জানিয়ে দেবো। আর খুব কম প্রাইসই হবে, সেটা নিয়ে তোমরা টেনশন করবে না। তো তোমরা যারা মক টেস্ট দিতে চাও, পেড মক টেস্টটা তোমরা দিতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং রেজিস্টারটা করে নিতে পারো। তো কীভাবে এটা রেজিস্টারটা করবে সেটাও তোমাদের জানিয়ে দেবো। আর প্রাইসটা খুবই কম হবে। ওকে, আর টোটাল 30টা মক টেস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। একটার মধ্যে 25 থেকে 30টা করে কোশ্চেন থাকবে। আর টোটাল পেয়ে যাচ্ছ 30টা মক টেস্ট, এবং সবগুলি সাবজেক্ট থেকে। TTADC যে সিলেবাসটা রয়েছে সবগুলি সাবজেক্ট থেকেই তোমরা পেয়ে যাচ্ছ এই মক টেস্টটা। ওকে, আর তাছাড়াও কোনো কোয়ারিজ থাকলে, কোনো কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের এখানে টেটের অফলাইন কোচিংও দেওয়া হয়। তো তোমরা যদি টেটের জন্য এডমিশন নিতে চাও সেটাও নিতে পারো। এডমিশনটা প্রসেসটা আমি বলে দিচ্ছি। আমাদের এখানে টেট 1 এবং টেট 2 দুটোর জন্য এডমিশন চলছে, যেটা শুরু হবে মার্চের 10 তারিখ থেকে। শনিবার এবং রবিবারে থাকবে ক্লাসটা। শনিবার এবং রবিবারে আমরা নতুন একটা ফ্রেশ একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা হবে এই সেশনে 12 নাম্বার ব্যাচ। ওকে, এই সেশনে 12 নাম্বার ব্যাচ শনিবার এবং রবিবার দুপুর 12টা থেকে থাকবে তোমাদের ক্লাসটা। ওকে, আর এটা এডমিশন প্রসেসটা হলো 5,000 টাকা এডমিশন ফিস, মান্থলি ফিস হলো 500 টাকা, যার মধ্যে তোমরা পেয়ে যাবে ফুল নোটস, যেটা তোমাদের জেরক্স করতে লাগবে না, জেরক্সটা আমরাই করে দেবো, এবং সাথে পেয়ে যাবে অফলাইন ক্লাস, অনলাইন মক টেস্ট, এবং তার সাথে পেয়ে যাচ্ছ অফলাইন মক টেস্ট, ওয়েমার শিট বেস অফলাইন মক টেস্ট, যেটার জন্য তোমাদের আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, সবটা এটার মধ্যেই হয়ে যাবে। তো 5,000 টাকা এডমিশন ফিস, মান্থলি ফিসটা হলো 500 টাকা। তাছাড়াও কিছু জানার থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর তোমরা চাইলে প্রয়োজনে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে এসে তোমরা একদিন ক্লাস করতে পারো এবং নোটসটা দেখতে পারো। ক্লাস করে এবং নোটস দেখে যদি ভালো লাগে তবেই তোমরা এডমিশনটা নিতে পারো। আর আমাদের এখানে নোটসও রয়েছে, তোমরা চাইলে নোটসটাও নিতে পারো। তো সেটা নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো তোমরা নোটস রিলেটেড বা এক্সাম রিলেটেড বা এডমিশন রিলেটেড কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাদের ক্লাসগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, এবং কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। ওকে, আর চ্যানেলটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।